বরং সবগুলি তিনি শুনতে পারবেন। আরেকটি কথা হলো, এই দুনিয়ায় কোনো বিচার করতে হলে তার সাক্ষ্য লাগে, প্রমাণ লাগে, দলিল লাগে। সেগুলি না পাওয়া গেলে সঠিক প্রমাণ পাওয়া, দলিল, সঠিক বিচার করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন বিচার করবেন, তিনি তখন এমন বিচারপতি, সাক্ষ্য প্রমাণ তো আছে, আর তারপরে বিচারপতির নলেজে ওই বান্দা সম্পর্কে সবকিছু তার আদালতে রয়ে গেছে, ঠিক না? বিচারপতির কাছে বান্দা কি আল্লাহ আর বলেন, ওয়ানযিরহুম ইয়াওমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজির কাযিমিন। ওয়ানযিরহুম, আর তাদেরকে সতর্ক করো, সাবধান করো। ইয়াওমাল আজিফাতি, যে দিনটি নিকটবর্তী হচ্ছে। ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন, যে যখন তাদের কলব, তাদের কলিজা মুখের কাছে এসে যাবে আর চুপচাপ অত্যন্ত ধৈর্য ধারণ করে গোস্বা হজম করতে থাকবে। সেই কিয়ামতের দিনের সতর্কতা তাদেরকে করো, তাদেরকে বুঝাও। অর্থাৎ কিয়ামত খুবই নিকটবর্তী, এইটা খুব বেশি দূরে নয়, খুব কাছে এসে গেছে। আল্লাহ কোরআন শরীফের অন্যত্র বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের সময়টা খুবই নিকটবর্তী, কিন্তু মানুষ এর থেকে এরাজ করে গেছে, এর থেকে মুখ ফিরিয়ে গিয়েছে। সে চিন্তাও মনের মধ্যে আনতেছে না, তার যে হিসাব হবে সেই হিসাব সম্পর্কে একদম বেমালুম, সে বলে গিয়েছে। দিনটা খুবই নিকটবর্তী এবং সেদিন কলিজা আসবে মুখের কাছে, মানুষের কলিজা আসবে মুখের কাছে। ধৈর্য ধরে তারা সেখানে দাঁড়িয়ে থাকবে, বছরের পর বছর চলে যাবে, মানুষ গোস্বা হজম করতে থাকবে চুপচাপ করে দাঁড়িয়ে থেকে, যেহেতু কোনো উপায় তো নেই, কোনো উপায় নাই রাগ দেখাই। রাগ হবে কেন? তার মানে দাঁড়াতে দাঁড়াতে বছরের পর বছর চলে যাবে। কত বছর? 50,000 বছর হবে। বিচারের দিনটা লম্বা হবে। কত বছর হবে বলুন? 50,000 বছর লম্বা হবে এই দিনটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফী'in ইউতা। সেদিন জালিমদের কোনো হামিম মানে বন্ধু পাবে না, তারা সাহায্যকারী পাবে না। হামিম বলা হয় এমন বন্ধুকে, যে বন্ধু অন্য বন্ধুকে মারতেছে বলেছে, নিজের জানকে বাজি রেখে তাকে উদ্ধার করতে যায়, তাকে আরবিতে হামিম বলা হয়। এমন কোন বন্ধু পাবে না যে তার উপরে শাস্তি আসবে বলে কেউ দৌড়ে আসবে তাকে বাঁচাবার জন্য। ওয়ালা শাফী'in ইউতা, আর এমন কোন সুপারিশকারীও পাওয়া যাবে না যার সুপারিশ শুনতে আল্লাহ বাধ্য হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারো ক্ষমতা নাই সেদিন আল্লাহর দরবারে সুপারিশ করার। আল্লাহ তাদেরকে সুপারিশ করার জন্য পারমিশন দিবেন, তারা ছাড়া আর কেউ পারবে না। সুপারিশের ব্যাপারটা আল্লাহ নিজে কন্ট্রোল করবেন। কে করবেন? কোন সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল্লাহিস শাফাআতু জামিআ। সমস্ত শাফাত তো কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ নিজে কন্ট্রোল করবেন। সুপারিশ কারোর জন্য কেউ করতে পারবে না। হ্যাঁ, আল্লাহ যাকে নির্দেশ করবেন সুপারিশ করার জন্য, আর যার জন্য করবেন কেবলমাত্র সেই, আর কেউ। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আসমান এবং জমিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর কেউ সুপারিশ করতে পারবে না কারো জন্য আল্লাহ নির্দেশ না পাওয়া পর্যন্ত। মা মিন শাফী'in ইল্লা মিন বাদি ইযনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুপারিশকারী কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্দেশ না দেন তাহলে কেউ কারো সুপারিশ কিয়ামতের দিন করতে পারবে না। অনেকে এই নিয়তে মুরিদ হয় দুই পীরের কাছে, যে কিয়ামতের দিন উনি দুই পীরে আমার দুই হাত ধরিয়া, দুই বুজুর্গে দুই হাত ধরিয়া এরকম করে মারিয়ে দেবে, আমি অমনি ভেস্তের বারান্দায় গিয়ে বসবো। বললেন সম্ভব নয়, কেউ করতে পারবে না। নিজেদের দশা কি হবে কিয়ামতের মাঠে সেটি আল্লাহ ভালো জানেন। কে ভালো জানেন? সুতরাং বাঁচাতে পারবে না কেউ কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লোকগুলি ওই সব বুজুর্গ আর ওই সব দেবদেবীর কাছে দৌড়ায়, তার কারণ কি? وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা এমন সব জিনিসের ইবাদত করে, এমন সব সত্তার গোলামি করে, দাসত্ব করে, যারা নিজেদের উপকার করতে পারে না, তাদের উপকারও করতে পারে না, কারো খারাপও করতে পারে না, ভালোও করতে পারে না। আর ওরা বলে হাউলায়ে শুফাআউনা ইনদাল্লাহ, কিয়ামতের দিন এরা আমাদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ বলেন না, সুপারিশ করতে পারবে না। আল্লাহর হুকুম ব্যতি রেখে কেউ কথা বলতে পর্যন্ত সাহস পাবে না কিয়ামতের মাঠে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। মহান আল্লাহ বলেন সেদিন শাফাআত কার্যকর হবে না, অবশ্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করবেন, যার সুপারিশ শুনতে পছন্দ করবেন, সে ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। শাফাআতের ব্যাপারটি সম্পূর্ণ আল্লাহ নিজে কন্ট্রোল করবেন। তার কারণ কি? তার কারণ হলো পীর হোক, ভালো করে শোনেন, পীর হোক, বুজুর্গ হোক, মাওলানা হোক, মুরিদদের অবস্থা কার কি তা তো পীরেরও জানার কথা নয়, নবীরও জানার কথা নয়, ভক্তরও জানার কথা নয়। কে কতটা চুরি করছে, কে কয়টা ডাকাতি করছে, কে কয়টা জেনা করছে, সুতরাং এগুলি তো পীর সাহেবের জানার কথা নয়, বুজুর্গের জানার কথা নয়। কাজী এগুলি যদি পাইকারি দরে সুপারিশের অর্ডার দেওয়া হয়, আর সব বুজুর্গরা নিজেদের পাইকারি দরে মুরিদদের যদি সুপারিশ করার জন্য শুরু করে দেয়, তাহলে তো বিচারই হবে না। বিচার হবে? জোরে বলেন হবে? সাধারণ ভাবে বোঝেন, একটা অফিসার, কোন একটা মিলের ম্যানেজার, সেই মিলের ম্যানেজার যদি পাইকারি দরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সুপারিশ গ্রহণ করা শুরু করে চাকরি দেওয়ার জন্য, তো মিলের কাজ তো 12:30 বাজবে, ঠিক কিনা কোন? বিপর্যস্ত হয়ে যাবে মিল, বিপর্যস্ত হয়ে যাবে অফিস সকলের সুপারিশ শুনলে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তাই তিনি এই সুপারিশের দায়িত্ব, সুপারিশের সম্পূর্ণ ব্যাপারটা নিজ হাতে কন্ট্রোল করেছেন, মানুষের হাতে ছেড়ে দেন। কিয়ামতের দিন 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থেকে হয়রান হয়ে যাবে। তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন, তারা হয়রান হয়ে গিয়া হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন আবাল বাশার, আমরা বিপদে পড়ে গেছি, আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করুন। হযরতে আদম বলবেন ওগো আসরবাসীরা, আমি পারবো না সুপারিশ করতে, যেহেতু আমি আল্লাহর হুকুমকে অমান্য করেছিলাম, ভুল করে অমান্য করেছিলাম, আমি জানি না আজ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গী কি ব্যবহার করবে আমার জানা নাই। সুতরাং তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে, দেখো তিনি কিছু করতে পারেন নাকি। হাসরবাসীরা হযরত নূহের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন আমার দ্বারাও সম্ভব হবে না, আমি সাহস পাবো না আল্লাহর সামনে কথা বলার। তার কারণ হলো আমি যখন জাহাজে ওঠার জন্য আমার ছেলেকে বলেছিলাম ইয়া বুনাইয়ার কাম্মানা, ও ছেলে জাহাজে ওঠো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন নূহ রে, তোমার ওই ছেলে তাওহীদ মানে না, রিসালাত মানে না,